বাবা মায়ের কথা, শ্বশুরবাড়িতে কষ্ট হোক দুঃখ হোক তবুও সেখানে থাকতে হবে, কারণ সেটা আমার স্বামীর ঘর। সেখানে নাকি লড়াই করে আমাদের বাঁচতে হয়, অনেক যুদ্ধ করে আমাদের দিন কাটাতে হয়, মানে ভালো মন্দ লোকের সঙ্গে মেলামেশা করতে হয়। এই ঝগড়া হবে, এই মিলমিশ হবে, এটাই কিন্তু কথা। মানে প্রত্যেকটা বাবা মায়ের কিন্তু একটাই কথা, যেখানে বিয়ে হয়েছে সেখানেই কষ্ট হলেও থাকতে হবে। আমাদের মধ্যবিত্ত মানুষের এই কষ্ট দুঃখ এগুলো একদমই বলা উচিত নেই, কারণ আমাদের কখনো কষ্ট দুঃখ হয়ই না। আমরা হাজার কষ্ট সহ্য করতে পারি। আর শ্বশুরবাড়ির প্রত্যেকটা লোকে তোমাকে ভালোবাসবে, সম্মান করবে, তার একটাই কিন্তু কারণ থাকতে হবে, কারণ বাবা মায়ের টাকা। তোমার বাবা মায়ের টাকা থাকলে না তোমাকে সবাই ভয় পাবে, কথা বলতেও তখন মনে করবে যে না, বলা যাবে না, ও তো হচ্ছে বড়লোক বাপের বেটি, তাই না? সত্যি কথাগুলো অনেক কষ্টে না বেরিয়ে আসে, বলতে চাই না এসব কথা, কিন্তু কেন জানি না মানে হয়ে যায়, মানে মুখ দিয়ে বেরিয়ে আসে। তোমরা তো আমার নিজের লোক, আর ভালো মন্দ সবটাই শেয়ার করি, কথা বলতে বলতে কিন্তু বেরিয়ে আসে। আর মাঝে মাঝেতে যখন কান্না করি, কষ্ট পাই, তখন তো আরও বেশি মনে পড়ে যায়। তখন চিনতে পারি সত্যিই মানে মানুষ কতটা এরকম হলে এরকম করতে পারে। যাই হোক, তবুও বলছি সবাই ভালো, আমি খারাপ, হয়তো আমি খারাপ, এর জন্য এরকম হয়। তো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। কালকে জামা কাপড় ভিজিয়ে রেখেছি, অনেকগুলো জামা কাপড় ভিজিয়ে রাখলাম, সেগুলোই দেখো সকালবেলা ধুয়ে কেচে দিলাম। আর সারাদিনটা ভেবে শুরু করলাম, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আজকে কিন্তু মোটামুটি আকাশে রোদটা চলে এসেছে, মানে রোদ্দু আছে, আজকে আকাশ কুয়াশা নেই। তো জামা কাপড়গুলোকে বাইরে মেলে দিব। তারপরে হঠাৎ করেই মানে প্ল্যান হলো, বর্ণাকে আজকে নিয়ে যাবে মেলাতে। আজকে কিন্তু সানডে আছে, ছেলের স্কুল ছুটি আছে। তো ছুটি থাকলে না মনটা চায় এদিক ওদিক ঘুরি, মানে পুরো সপ্তাহ জুড়ে ছেলের স্কুলে যাওয়া আসা করি, এরপরে না আমার ছেলেকে আমি মন ভরাতে পারি না। ও ঘোরাফেরা খুবই পছন্দ করে। তো কী করবো বলো, ছোট বাচ্চা, ওরও তো মন চাই না, আর কই বা আমরা ঘুরতে যাই। আমরা তো সেই কাজ কর্ম বাড়ি, বা এখন ছেলের স্কুল হয়েছে, ওরও তো প্রতি সপ্তাহে স্কুলটা যায়, ওরও শরীরটা ক্লান্ত হয়, ওকেও তো একটু রেস্ট দেওয়া উচিত। যাই হোক, বেশিরভাগ জামা কাপড়ই দেখো ছেলের, তো সেগুলোই ধুয়ে দিলাম। কালকে কিন্তু ভিজিয়ে রেখেছি, আগের দিন ভিজিয়ে রাখলে জামা কাপড়গুলো ভালো পরিষ্কার হয়, এই জন্য কিন্তু আমি তাই করি, আগের দিনে ভিজিয়ে রাখি, পরের দিন সকালবেলা ধুয়ে দিই। আর সকাল থেকে যদি সারাদিন রোদ্দুরটা পড়ে সেই জামা কাপড়গুলো শুকনো হয়ে যায়, আর শুকনো জামা কাপড় কিন্তু ভালোই লাগে। আর ভেজা জামা কাপড় থাকলে সেই আবার ঘরে তুলে রাখো, পরের দিন আবার মেলে দাও, মানে একদমই ভালো লাগে না। আজকে কিন্তু মানে ভালোই রোদ পড়েছে, একদম চঞ্চনা রোদ্দু পড়েছে, মানে রোদ্দু দেখলে না ভালোই লাগে, কিন্তু কিছুদিন পর যে এতটাই গরম হবে, এই রোদ্দুর উপর আমরা সত্যিই রেগে যাব। জামা কাপড় মেলে দিয়ে একেবারে স্নান ধান করে আসলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে তো ভাতের আয়োজন করছি, কারণ আমার ঘরে তো আমার স্বামী সন্তান ভাত ছাড়া কেউ বোঝেই না, ওরা ভাতেই ভালোবাসে, এই জন্য ভাতটাই করে নিচ্ছি। আর এই ছোটো গুঁড়ো আলু ভাজাগুলো কিন্তু আমার বরমশাই বেশি পছন্দ করে, আমার ছেলেও ভালোবাসে, আর আমারও ভালো লাগে। তো এইগুলো দেখো ভাজা করে নিচ্ছি। আর এদিকে কিন্তু তরকারি কোনো কাটি নেই, আলু ভাজা বসাই দিলাম, আলু ভাজা দিয়ে নাকি ভাত খাবে, তো সেটা দিয়ে দিই। ও যাবে গাড়ি নিয়ে, আলু ভাজা দিয়ে গ্যাসের সুবিধা, তাড়াহুড়ো করে রান্না বান্না করতে পারি। গরম গরম ঠান্ডা আমি জানি দেখাইছি। বরগত আলু ভাজা ভাত দিয়ে দিলাম, কিন্তু আমার একটু ইচ্ছে হয়েছে চা খাওয়ার, মানে এমনিতে তো সময় পাই না, রোজ দিন ছেলের স্কুল থাকে। আজকে যদি ছেলের স্কুলে ভাবলাম যে একটু চা বানিয়ে খাই, মানে দুটো বিস্কুট দিয়ে খেয়ে নিয়ে। আমি চাটা কিন্তু লাল চা বানিয়েছি, দুধ চা তো একদম এখন একদমই মানে এড়িয়ে চলি, মানে খেলে এতটাই আমার গ্যাস্ট্রিক হয়ে যায়, এর জন্য কিন্তু লাল চাই খাই। আলু ভাজা তো করলাম, এখন ভাবি কী রান্না করি। বরকে বললাম ডাল নিয়ে আসো, আমার ছেলে ডাল ভালোবাসে, কিন্তু বর বললো যে যেটা আছে সেটাই রান্না করো, মানে এগুলোই রান্না করো। তারপরে কি করেছি বলো তো, আমি বাগান থেকে পালং শাক তুলে নিয়ে এসেছি। আমাদের এই পালং শাক আলু ফুলকপি দিয়ে শুধু কী লাগবে বলো তো, কেমন লাগবে? তো ভাবলাম যে পালং শাকটা নিয়ে আসি, তরকারিটা কিন্তু একদম জমে যাবে। আর আমাদের পালং শাক সত্যি কিন্তু খুব টেস্ট লাগে, বাড়ির পালং শাকটা। তো পালং শাক কিন্তু কেটে নিয়েছি, ওই মতো ভিডিও করা হয়নি, আর জানে তো তাড়াহুড়ো করে করছি, যেহেতু বর নেই, বর সকালের দিকে কিন্তু গাড়ি নিয়ে বেরিয়েছে, মানে খাওয়া দাওয়া করে নিয়ে, কারণ বিকেলে আমাদেরকে নিয়ে মেলাতে যাবে। এদিকে দেখো কুকুরটা, আমাদের বড় যার কুকুরটা দেখিয়ে দিচ্ছি, এখানে বাঁধা আছে,
প্রত্যেক দিন যখনই ভয়েস দিই মানে কথা বলার চেষ্টা করি ভিডিওতে, তখনই না চিল্লায় ওঠে। তখন এই যে দেখো, এখন কিন্তু আমি ভেবেছিলাম কথা বলবো একটু, কিন্তু কুকুরটা যে এত চিল্লাচ্ছে, ঘেউ ঘেউ করছে, আর কথাই বলতে পারিনি। পরে বাধ্য হয়ে চুপ করেছিলাম। তো আজকেও তোমরা শাক দেখে হয়তো ভাববে অনেকে যে শাক আমরা রোজ রোজ খাই শাক, তো কি করে বলো, কি খাই বলো তো? বাড়িতে যদি শাক টাক থাকতে যদি না খাই, তো আর কি খাবো বলো তো? রোজই তো সব কিছুই কিনে খাই, তাই না? আর রোজ তো মাছ মাংস খাওয়া সম্ভব হয়ে ওঠে না। তো আমরা কিন্তু বেশি শাক সবজি খাই, মানে আমরা শাক সবজি পাতি বেশি খাই, মাছ মাংসটা খুব কম খাই। সব কিছু তো কিনা, মাছ মাংস খেয়ে কি পোষাবে বলো তো এত কিছু? আর আমরা শাক সবজি একটু বেশিই ভালোবাসি। আমাদের বাড়িতে শাক থাকতে কেন আমরা বলো তো এমনি থাকবো, মানে খাবো না? তরকারি হয়ে গেল, এদিকে ছেলেকে স্নান করাবো, ছেলের স্নানের জলটা আমি গরম করে বসিয়েছি। আর এখন কিন্তু তরকারিটা নামিয়ে নিলাম। তরকারিটা নামিয়ে নেওয়ার পর এদিকে কিন্তু এখন বাসনপত্রগুলো মেজে ঘষে আসবো। এই যে কি বলতো, শর্ট ভিডিও আর ব্লগ ভিডিও একসাথে করলে কষ্ট হয়ে যায়। তরকারি হয়ে গেছে, তরকারি নামিয়েছি, কিন্তু আমি সেটা কিন্তু শর্টে দেখিয়েছি, ব্লগে দেখাতে পারিনি। একাই কত কিছু করি বলো তো। এই ভিডিওটা যে করি তা তো কিন্তু অনেক ম্যানেজ কইরা, যেহেতু বর নেই একাই ভিডিওগুলো করছি, মানে স্টানে রেখে। আমি যে এতটাই মানে কি বলবো, স্টানটা নিয়েছি আমি যে শেয়ার করবো সেটাই মনে পড়ে না। এখন তো রাত্রেবেলা ভিডিওতে ভয়েসটা দিচ্ছি, মানে এখন তো আর শুয়ে পড়েছি। আমাদেরকে মেলায় নিয়ে যাওয়ার কথা, সেই জায়গায় দেখো মেলায় এখন মানে এখন বাজে 6টা, সন্ধ্যা 6টার মতন কাছাকাছি বাজে। এখন আমাদেরকেও মেলায় নিয়ে যাবে, এখনই আসলো, এসে ভাত খাইলো। একবার ছেলেকে রেডি করে দিলাম, এখানে জল দিচ্ছে জমিতে, জল একদম জামা টামা ভিজে একাকার, রাগ হয়ে আবার খুলে দিয়েছি। এখন দেখো রেডি হয়েছি। আর এই ড্রেসটা দেখো আমাকে দিয়েছে আমার মানাস, ওই যে ভাদ্র মাসে এসেছে খেতে, তখন কিন্তু এই ড্রেসটা নিয়ে এসেছে। মানে আজকে প্রথম পরলাম, পরি নাই, আর কোথাও যাওয়া হয় না, এই জন্য পরি নাই, আজকে দেখো প্রথম পরলাম। আমার চোখে ভালো, মানুষের চোখে জানি না। ঠিক আছে চলো, আবার নাহলে আবার সন্ধ্যায় রাত্রি হয়ে যাবে, আর যেতেও অনেক সময় লাগে, মাথা ভাঙা অনেকটাই দূর আমাদের এখান থেকে। চলো পাপা তুমি একটু তাকাও। কোথায় যাবে? আচ্ছা, তো চলো। আর যেতে যেতে কিন্তু দেখো আমাদের রাত্রি হয়ে গিয়েছে, আমরা সেই সন্ধ্যায় বেরিয়েছি, এখন কিন্তু রাত্রি বলতে ভালোই রাত্রি হয়েছে। পৌঁছালাম আমরা এখনই এসে পৌঁছাইলাম, মানে একটু বাজারে দেরি করেছি, গোসাই বাজারে লোক তুলেছে ও আবার গাড়িতে। যাই হোক, এখন যাবো মেলায়, এই যে মাথা ভাঙায় পৌঁছাইলাম। চলো। আর ও তো একদম মানে মাথা ভাঙায় নেমে একদম সুপারি খেলো, পান খেলো, কত বাপরে বাপ। চলো যাই মাথা ভাঙা মেলায়। এই যে দেখো, এই যে মন্দির উপলক্ষে পুজোটা হচ্ছে। বাবা প্রণাম করো, বাবা বলে বাবাকে প্রণাম করো দূর থেকে, আরেকবার করো। মেলাতে ঢুকতে না ঢুকতেই বর বলছে যে চলো বাচ্চাদের খেলার দিকে যাই, সেদিক দিয়েই মানে ছেলের কাজটা আগে করবে। তো তাই করলাম। দেখো মেলাটা কিন্তু অনেক কিছু এসেছে। তো এই মেলাটার মাঠের পিছনে কিন্তু বাচ্চাদের খেলা মানে মাঠ, অনেক কিছু। এখানে কিন্তু বাচ্চাদের কোনো কিছুই নেই, শুধু খেলনাগুলো আছে। আর এখানে দেখো কত রকমের ঠাকুর। এখানে ভাপা পিঠা বানাচ্ছে, গরম গরম ভাপা পিঠা ভালোই লাগে খেতে। তো ভেবেছিলাম নিব, কিন্তু কি হয়েছে বলো তো, আমরা ছেলে খেলা দিয়ে গিয়েছিলাম, অনেক কিছু নেওয়ার জন্য প্ল্যান করেছিলাম, ভেবেছিলাম এই যে ব্যাগ একটা নিব, কিন্তু তাও হয়নি। আমি যেটা বাড়িতে ভেবে যাই সেটা কখনোই হয় না, সবসময় উল্টোটা হয় আমার ক্ষেত্রে, কেন জানি, মানে আমি চাইলেও হয় না। যাই হোক, যেটা হয়েছে সেটা বলতে লাভ নেই। আর মেলায় গেলে কিন্তু টাকা একদম ব্যাগ ভর্তি করে নিয়ে যেতেই হয়, কারণ এটা ছেড়ে ওটা পছন্দ হয়, এটা ছেড়ে ওটা পছন্দ হয়। আর আমার ছেলের তো সব থেকে মানে আমার ছেলে সব থেকে লক্ষ্য হচ্ছে খেলনার দিকে, ও খেলা ছাড়া কোনো কিছুই দেখছে না। তারপরে বড় বললো চলো ওইদিকে যাই, তুমি ঠিক আছে চলো, মানে বাচ্চাদের খেলা যেখানে ও মজা পায় সেখানে যাই। তো এসে দেখো কত সুন্দর সুন্দর প্রথমে নাগরদোলা, আমার ছেলে তো মানে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়ছে, বলছে মা আমি এখানে উঠবো। ভাবো তাহলে, আমারে দেখে ভয় লাগছে, ও নাকি এখানে উঠবে, এত সাহস ওর। আর আমার বড় মানে যেহেতু ও একা উঠবে না ছেলেকে ছেড়ে, আমি তো ওগুলো উঠবোই না, আমার বাবা দেখেই আমার ভয় লাগে, মানে দেখেই আমার ভয় লাগে, তাহলে ভাবো উঠলে কি হবে। তারপরে দেখো ওকে নিয়ে আসলে এই বাচ্চাদের ট্রেন গাড়ি, ও ট্রেন গাড়িতে উঠবে, সেখানেই দেখো আমরা উঠে আমাকে বসাই দিলাম। ও ওখানেই উঠুক, যত খুশি তবু শান্তি আসি। বাচ্চারা সত্যি একটুখানিতে খুশি হয়ে যায়, কিন্তু ওদের বাচ্চাদের খেলায় দিতে হবে। দেখো ওকে বসাই দিলাম, একদম প্রথম ছিটে
অবশ্য ও যে কী আনন্দ পেয়েছে। আর ট্রেন গাড়ির মধ্যে কিন্তু অনেকক্ষণ ওকে চড়িয়েছিল। ও সত্যিই খুব খুশি হয়েছে। ট্রেন গাড়িতে চড়িয়েছে, তারপরে একটা মানে বাইক, মানে কী যে গাড়িগুলোকে বলে আমার ঠিক মনে নেই গাড়িগুলোর নাম, ওই গাড়িগুলোতে উঠেছিল। মানে ওই মনে করো 50 যে ট্রেন গাড়িতে 50 টাকা, আর একটা গাড়িতে উঠেছিল ওখানে 50 টাকা, ওই 100 টাকার মধ্যে ও মানে খেলনাগুলোর মধ্যে উঠেছে। তারপরে ছেলে তো একদম খেলতে খেলতে মানে খেলা করতে করতে ছেলে খিদে পেয়ে গেল। তো কি খাই বলো তো, এখানে দেখো বর নিয়ে আসলো চাটের দোকান একটা। এই চাটটা কিন্তু খুব টেস্টি ছিল। এর আগে আবার যখন মেলায় এসেছিলাম খুব ভালো লেগেছিল, কিন্তু এবার এটা একদমই ভালো হয়নি। মানে এবার আলাদা দোকানে খেয়েছি, এর জন্যই ভালো হয়নি। মানে চাটটা মানে কোনো টেস্টিই হয়নি। যাই হোক, যেহেতু নিয়েছি খেতে তো হবেই। তো আমরা 1 প্লেট নিলাম, মানে দুজনে মা ছেলে আমরা ভাগ করে নিলাম। তারপরে কিন্তু বড়মশাই আরও একটা প্লেট নিয়েছে, মানে ওর জন্য নিয়েছে। একটা করে চাটের দামই তো 50 টাকা, দুটোই 100 টাকা গেল। যাই হোক, খাওয়ার পর যদি খাবারটা টেস্ট লাগে তাহলে কিন্তু সত্যিই টাকাটা পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু ভালো যদি না লাগে খেতে, একদমই ভালো লাগে না। তো যাই হোক, আমার তো মানে প্রথম একটু যখন খেয়েছি ভালোই লাগছে, তো পরের দিকে একদম ভালো লাগেনি। আর ছেলে তো মানে একদমই খায়নি, ও শুধু নিয়েছে কিন্তু ও খায়নি, মানে ও ফেলে দিয়েছে। মেলাতে এসে শপিং মলে হ্যাঁ, ও গাড়ি নিল, একটা ছোট্ট একটা গাড়ি ছিল, দেখো এই যে পিছা বাবা পিছা। গাড়িটা দেখাই, গাড়িটা দেখাই। এই যে দেখো ছোট একটা গাড়ি নিল, কত বড় একটা ব্যাগ দিয়েছে। এখানে না বাড়িতে ও এখানেই চালাবে গাড়ি।